হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো যে সকাল সকাল ইন্ট্রো দিয়ে নিচ্ছি, কিন্তু পরে আর ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারিনি, শরীরটা একটু খারাপ হয়, তো সেই কারণের জন্য। তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। দুদিনকার ভিডিও নিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে স্নান করব বলে বসে আছি। তো তারপরে দেখো এখানে রান্নাবান্নাও আমার সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রান্না করেছি বটবটি, আলু, সিম ভাজা আর সাদা ভাত। তো এটা আমাদের সকাল দুপুরের রান্নাবান্না, দুপুরের মেনু। আর এদিকে আমি মাংস করবার জন্য আলু ভেজে রেখেছি। আর ওই বাটিতে মাংস পাশের বাড়ি থেকে কাকি দিয়েছিল। আর এদিকে আমার মাংস এখনও মশলা কষাচ্ছি। তো টক দই ফেটিয়ে রেখেছি। এই এখন মাংসটা রান্না করব। তো বললাম যে শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, তো সেই কারণের জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো পরের দিন সকালবেলা আবার এই যে রুটি করছিলাম, তো তখন এই যে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি যে দেখো রুটি করছি। আর তরকারি বোধ হয় আলুর তরকারি করেছিলাম, না আলুর তরকারিটা সরি ভুল হয়ে গেল। তো কালকে মাংস করেছিলাম, তো সেই মাংসটা ছিল। তো সেই মাংসটা দিয়ে সকালবেলা রুটি দিয়ে খাওয়া হবে। আর শীত পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা মাংসর তরকারি কিন্তু খেতে ভালোই লাগে রুটি দিয়ে। তো এই দেখো মাংসটাও তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো কালকের মাংস আছে, বাসি মাংস, তো সেটাই দিয়ে এখন রুটি দিয়ে খাওয়া হবে। আর আমি কিন্তু রুটিগুলো বেশ ভালোই বানাতে পারি, আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে। দেখো অনেকটা গোল গোল সাদা সাদা রুটি আর কি। তো আমি এইভাবেই রুটি বানাই। তো তোমাদেরকে একটু দেখালাম যে আমি কেমন করে রুটি বানাই। দেখো রুটিগুলো পুরো বেলুনের মতো ফুলে গেছে। আমার তো খুব সুন্দর লাগে যে যে রুটিটা আর কি ফোলে। সবগুলো ফোলে না, বাট ফোলে রুটিগুলো খুবই সুন্দর হয়। আর আমার কাছেও খুবই ভালো লাগে। তো চলো আমি সবাইকে এক এক করে খেতে দিয়ে দিই। তো প্রথমে তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দেবো। বাবা তো ওখানে খাচ্ছিলো। আর এই দেখো ওকে এনে দিলাম। আর ওকে বলছি যে তুমি কি বিছানায় বসে খাবে নাকি টেবিলে বসে খাবে? দিয়ে বললো টেবিলে বসে খাবো, দাও হাতে দাও। তো যে হাতে দিলাম, ও এখন টেবিলে যাবে। তো তারপরে যে খাওয়া দাওয়া করছে, আমিও বাড়ির সঙ্গে একটু ভিডিও করে দিচ্ছি। তো তখন রুটি বানাতে তোমাদেরকে বলেছিলাম না আজ নতুন একটা জায়গায় যাব। তো সেই জায়গাটা যাওয়ার জন্য আমি এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো আমি নিয়ে এসেছিলাম, তো এখন আমি পরে নিয়েছি শাড়িটা। আগের দিন পরেছিলাম, তো সেভাবে কোথাও যাওয়া হয়নি, ঘরে বসেই পরেছিলাম এমনি। তো আজকে যে একটু মন্দিরে যাব, তো সেই জন্য নতুন একটা শাড়ি পরে নিয়েছি। এখন অনেক পুরনো মন্দির একটা। তো সেখানে যাওয়ার জন্যই দুজনে মিলে রেডি হয়ে গেছি। আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, ও এখনও রেডি হয়নি, কাজ করছিল। তো সেই জন্য একটু লেট করলো। তো এখন বেরোবো আমরা। তো ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো এই যে বাইরে এসে দাঁড়িয়েছি, আর একটা গাড়ি গেল। তো গাড়ির ধোয়ায় পুরো মুখটাই নষ্ট হয়ে গেল, সামান্য একটা ব্যাপার স্যাপার। তো ওই জন্য একটু নাকে হাত দিলাম। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব। তো দেখো এই যে অঞ্জনার পাড়ে। তো এই জায়গাটা তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে আগে পরে। তো দুর্গা পুজোর সময় যখন গিয়েছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই যে দাঁড়িয়ে দেখো অঞ্জনার পাড় দিয়ে যাচ্ছি আর কি। তো অঞ্জনার ওই পাশে আমাদের বাড়ি, এই পাশে দিয়ে আর কি যাব। তো এই যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকটাই কাছে, আবার ভালোই একটু দূর বাড়ি থেকে। তো এখন এই যে মাঠের চারপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে দেখো আমাদের এদিকে, কারণ আমাদের বাড়িটা আমাদের বাড়ি ওইখানে তো মাঠ তেমন একটা নেই, কোনো মাঠ ফাটি নেই। আর এদিকে মাঠ আছে, তো সেই কারণে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে প্রায় চলেও এসেছি ওই মন্দিরটার কাছে। আর এই দেখো ওই মন্দিরটা, তো এমন টাইমেই এসেছি না, পুরো বন্ধ হওয়ার মুহূর্তে। তো চলো আর কিছু করার নেই, যেহেতু চলেই এসেছি, আর জানতাম না, না জেনে এসেছি। তো পরে আবার কোনো একদিন আসব। তো এটা হচ্ছে অনেক পুরনো মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছিলাম দর্শনের সময়। তো আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপর আমাদেরকে বললো যে তোমরা তাড়াতাড়ি দেখে দেখো কে সামনে আসে। জুতো পরিয়া প্রবেশ নিষেধ, এখানে রাখো জুতো। আগে চলো ঠাকুরটা দেখে আসি।
দূরত্ব বজায় রাখবা। এই দেখো, বলছি না, দেখো ঘরটা, এই দেখো সেই ঘরটা, এই দেখো পুরনো, প্রচুর পুরনো ঘর। এই যে এই ঘরটায়, এই যে ওই যে তোমার এই ঠাকুরের মায়ের মুখ, এই ঘরটা হচ্ছে ছিল তোমার হচ্ছে পুরনো একটা মন্দির, যেটা বলছিলাম না, সেই মন্দিরের ওখানটায়। হ্যাঁ, পুরনো মন্দিরের ঘর দিয়ে এখানে নতুন করে করা হয়েছিল মন্দিরটা, তখন এই ঘরটা এখানে স্থাপন করেছিল, দেখেছো? এখান থেকে বোঝা যাচ্ছে না। এই যে প্রচুর, ঠাকুর না, হ্যাঁ, ঘরটা কিন্তু প্রচন্ড বড়, প্রচুর বড়। এখানে এগুলো ওই কি ঠাকুর না, এখানের কোনো লোক, আমি বলতে পারছি না। আমিও মুখ দেখে বুঝতে পারছি না। নাও চলো অন্য কোথাও। এই যে আরো আছে সামনে, আসো। এইটা কি কিছু বন্ধ করো, ভুলভাল ভিডিও করো না। জয় শ্রীরাম। চলো আসো, এখান থেকে যাওয়া জায়গা আছে তো। চলো হুম, বেশি বোঝো। দেখো, ওই যে সেই ইয়েটা কৃষ্ণে, এখানে তখন আগে যখন রানিং ছিল এখানে ঝর্ণার জল ছিল, চলতো। এই যে ভিতরে এসে, এই দেখো এইখান দিয়ে সব অনেক পুরনো জায়গা আছে এখানটায়। অনেক পুরনো তো অবশ্যই। দেখো ওই দেখো উপরে এই সাইডে পুকুর ছিল আগে, এখানে কি শুনেছি এইখান দিয়ে আসতো। যারা এখানে থাকে তারা হয়তো শুনতে পারে আওয়াজটা। ওই সাইডে পুকুর আছে। ও বন্ধ করে দেবেন, গেটগুলো বন্ধ করে দেবে, তো সেই জন্য আমরা বাইরে বেরোচ্ছি। আবার দেখা হবে পরে। আচ্ছা, হ্যাঁ, এখন শীতের দিন তো আমরাই লেট করে ফেলেছি, আর কিছু করার নেই। ও ঠাকুমা, বলছি ওই পুরনো মন্দিরে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না? ওই গোড় আছে তো ওখানে, ওই রাস্তা দিয়ে যাও। যাওয়া যাবে হাঁটতে হাঁটতে গাড়ি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কোন দিক দিয়ে যেতে হবে না? এই দিক দিয়ে গেলে সরাসরি ঢুকতে পারবা। এই যে এই দিক দিয়ে, এই আমাদের এই পাশের শেষ, হ্যাঁ। ওখান দিয়ে রাস্তা একদম বরাবর। ওই গেটটা বন্ধ করে দেবেন তো নাকি? হ্যাঁ, সব মেন গেট বন্ধ হবে, ওইটাও বন্ধ করে। সকাল 8টা থেকে 12টার মধ্যে টাইম, 4টাতে 7টার মধ্যে টাইম। বন্ধ করে দেবে না, তারপরে বাইরে দিয়ে বেরিয়ে চলে। এই যে চলো আবার আমাদের এই যে আমরা মন্দিরের পাশের শেষ, ওখান দিয়ে রাস্তা একদম। দেখা হবে আবার পুরনো মন্দিরে। ঠেলে আনতো কাকা। এগুলো দুই পাশ দিয়ে মানে বাড়ি হবে, রাস্তা হচ্ছে মনে হয়। আমরা ফাঁকা আছি, বলো।
না আমার দিকে ঘুরো, আমি বলছি ভুল ভালো করে না ক্যামেরা সোজা করো, এইভাবে না, তাহলে দুজনেরটা একসঙ্গে দেখো আমরা তো এসেছিলাম মন্দিরে, মানে কিছুক্ষণ বসবো থাকবো জন্য, তো এসে দেখি যে মানে 12টায় গেট বন্ধ করে দেয়, আমরা এসেছি আমরা ফুল টাইমে এসেছি 12টা 5-এ। এখন যাচ্ছি আমরা পুরনো মন্দির। এখানে কোথা দিয়ে রাস্তা কিছু জানে না, কিছু না মন্দিরে। ঠাকুমা এখানে যাওয়া যাবে না মন্দিরে? যাওয়া যাবে তো? তো সবার কাছে এমনভাবে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে, আর আমি তো জানি না যে এখানে কি ছিল না। বলছে যে দেখো এখান দিয়ে কোনো বাড়ি ঘরই ছিল না, এখন কত বাড়ি ঘর হয়ে গেছে। সামনেটা দেখাও কিরকম জায়গা। দাঁড়াও আমি চুলটা বেঁধে নি, ক্লিপটা দাও, চুলটা বেঁধে নি। সামনেটা দেখো কিরকম। দেখো কত ঝিনুক, এখন কিন্তু ঝিনুক দেখাই যায় না, তুমি দেখো না, এগুলো দেখাও এই কত সামনে- ঝিনুক দাও। এরকম ঘুরিয়ে যাবে না তো। এই দেখো জঙ্গলে আস্তে আস্তে আমরা প্রবেশ করতেছি। এখন এই ঝিনুক অনেক দেখাই যায় না, বেশ ভালো লাগে ঝিনুকগুলো দেখে, আমি তো খুশি হলাম। আর আমি চুলগুলো বেঁধে নিয়েছি। নাহলে ভূত ধরতে পারে ওকে। এইখানে যাও, এখানে যাও, চলো আসো। এখান দিয়ে কোথায় দিই? আরে আসো না, ভয় পাচ্ছ কেন? জাস্ট রাস্তাগুলো দেখো কেমন, কত জঙ্গল, মানে এর ভেতর ঢুকতেই ভয় লাগছে, এমন একটা ব্যাপার, সেই বেথুয়ার ফরেস্টের বাগানের মতো হয়ে গেছে। ওই লোকজন আছে দেখো কত, ওই দেখো। ফরেস্টের আমাদের বেথুয়ারের ফরেস্টের বাগান যেমন অনেকটা মানে শ্যামলি, দেখো পুরো গাছ আর গাছ চারিদিকে। এই দেখো সব বললাম না লোকজন থাকবে। এখান থেকে দেখো মাটি নিয়ে অনেকে ঘর লেপে। এই দেখো মাত্র গেঁদা রান্না পানি মনে হচ্ছে। এই ভিডিও তো ভাট বকা বলে এই জন্য রাগ হয়, এগুলো সব দিয়ে দেবো দেখবে, তাই ভিডিও অন করে দেবো, ভাট বকা শুরু করে দেবে, তারপর তুই এই কথা কম বলো। গলা টিপে ধরবো দেখবে। হ্যাঁ এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। না দেখো কিনা বন্ধ করে তুমি দিয়ে পারো। এই যে সেই পুরনো মন্দির আমাদের। এর থেকে তো এই মন্দিরটা বন্ধই থাকে। এই মন্দিরটা আগে এরকম ছিল না, মাটি দিয়ে ছিল মন্দিরটা, পরে এই মন্দিরটা তৈরি করা হয়েছে আবার, সব বন্ধ করা আছে। আর ওই যে ঘরটার কথা বলেছিলাম না, সেই ঘরটা হচ্ছে এখান থেকে পেয়েছিল, সেটা ওই নতুন মন্দিরে চলে গেছে। এই যে এখন দাঁড়িয়ে রয়েছে, এদিকে আসছে না। এই দেখো এখানে জানো সেই ফরেস্টের বাগানের মতো লাগছে, ফরেস্টেও তো খালি দুটো পাখি মাখি আছে আর কিছু না। এখানে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় কিন্তু। হ্যাঁ অনেকে ঢিল এই যে ঢিল বাঁধে এখানে, এই এখানে সবাই ঢিল বাঁধে। এখানে আমরা অনেক এসছি আগে। এই যে গাছটা, গাছ দেখো গাছটা কত বড়। ওই জন্য আমার কি বলবো, তোদের করছি না, তোদের ভিডিও করতে পাবো না আমি। আমার ভালো, তোরা পড়াশোনা কর, চাকরি বাকরি কর, আমার তো ঠিকঠাক আছে। চাকরির অ্যাপ্লাই একটু করেছিলাম, পরীক্ষা দিয়ে পাস টাস করলাম।
তো এখানে তো আমরা এসেছি অনেকক্ষণই হয়ে গেল, তো তোমাদের সঙ্গে তো মন্দিরটা শেয়ার করলোই। আমি আর মন্দিরের কাছে যাইনি, কেন কি এখানে না অনেকটা জঙ্গল। আর এই গাছটাও তো তোমাদেরকে দেখানো হলো যে এই গাছে যে মানে ঢিল টিল বাঁধে তাদের আর কি মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা আর কিছু বাঁধলাম না, কিছু করলাম না, তো এমনি জাস্ট প্রণাম করলাম, এটাই যা। আর আর এই মন্দিরটা হচ্ছে কোথায় বলো তো সবাই? শক্তিনগরের লোক হয়তো চেনো, সবাই চিনবে। শক্তিনগর চিনবে একটা কথা না, আমি ভুল বলছি। এই মন্দিরটা হচ্ছে পাহাড়ি পাড়ায় মন্দিরটা, পাহাড়ি পাড়া, এটা পাহাড়ি পাড়া বলে। আমরা পাহাড়ে না গিয়ে পাহাড়ি পাড়া চলে এসেছি, তাহলে বুঝতে দুপাশই পারছো। পাহাড়ি পাড়া। এটা হচ্ছে অঞ্জনাপাড়ার পাশে, পুরো মানে অঞ্জনাপাড়া শক্তিনগর। কিন্তু জায়গাটা ভালো। তো পুরো বন জঙ্গল, তো পুরো ঠান্ডা নিলিবিলি একটা জায়গা, খুব ভালো লাগলো। তো এই গাছটা কত বিয়ে খেয়েছি। কি হয়ে গেছে? ওই যে আমরা গাছ, ওইখানে ইয়ে গাছ আছে, ওই যে আচ্ছা, জামরুল জাম গাছ। তো এখানে এসে তো অনেকগুলো শর্ট ভিডিও করে নিলাম, আর এখন আমরা বাড়িতে যাব। দেখো অরিপিত স্নান করেনি, আর আমি স্নান করে এসেছি। চলো ভাই, তো চলো বাড়িতে চলো, আবার শাশুড়ি মা আবার দিদি বাড়িতে যাবে, মানে ননদ বাড়িতে যাবে, বড়দিদের বাড়িতে যাবে। তো সেই কারণে বললো একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। আসার কথা ছিল বিকালের দিকে, কী বলতো খেয়ে দে না একটু রেস্ট নিতে গেলেই সন্ধ্যা হয়ে যায়, দিয়ে আর বাড়ি থেকে বেরোনো হয় না। সেই কারণের জন্য ভাবলাম যে চলো আজ সকালবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাই, তাহলে হচ্ছে গিয়ে মানে একটুক্ষণ 1 ঘন্টা হয়ে গেল এসছি, তো একটু ঘোরাও যাবে। আর ঠিক আছে চলো, যেটুকু ঘুরেছি অনেকই ঘুরেছি, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে তো তারপর দেখি যদি রান্নাবান্না না হয়, রান্নাবান্না কি হয়েছে না হয়েছে সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না হয় তাহলে আমি করব। আর মা তো বললামই যাবে বড়দিদের বাড়িতে, দরকার আছে, তো সেই কারণের জন্য। তো চলো বাড়ি যাবে নাকি? চলো চলো। বাই। তো দেখো কত সুন্দর আর কি ভিডিও কোয়ালিটি হচ্ছে, মানে ফোন যেমন তেমনই হোক না কেন, এই মানে রোদ এরকম আলোতে ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর হয়। আর বাড়ি বসে চার দেওয়ালের মাঝে বসে না ভিডিও ভালো হয় না। আর দেখো মাঠঘাট দিয়ে আমরা বাড়ি যাচ্ছি, চারদিকে দেখো শুধু ক্ষেত আর ক্ষেত। তো এদিকে তো মানে সবজির চাষ খুব একটা যে দেখা যায় না আশেপাশে, কিন্তু আমাদের ওদিকে তো মানে সব রকম চাষবাসই হয়। ভেতরে আছে তো যে এই অনেক মানে এই প্রায় 2 বছর হতে চললো বিয়েছে, এই 2 বছরের মধ্যে মানে আজকেই মনে হয় আমি এতটা মানে দূর এসেছি, মানে আর কি এরকমভাবে জঙ্গলে মঙ্গলে এই দেখো ছাগল খাচ্ছে। এরকম ফাঁকা জায়গা বাড়ি হলে ভালো হয় আর কি, আমার কাছে ভালো লাগে। আমার ওই ঘিজিমিজি জায়গা ভালো লাগে না। তোমার কি ভালো লাগে? বন্ধুদেরকেও শোনাচ্ছি, এটা আমার বন্ধু। তো এই দেখো বাড়ি থেকে যাচ্ছি আবার সেই যে মাঠের কাছে, আবার একই জায়গা দেখাতে চলেছে আমার। তো এই যে বাড়িতে চলেও এসেছি, আর এখন মানে মাকে দিতে গেল দিদি বাড়িতে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করেছে। তো চলো তোমাদের শীঘ্র রান্নাগুলো দেখাই। গরম গরম ভাত, পুরো 1 হাঁড়ি ভাত 2 বেলার হয়ে যাবে। আর এদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল, দেখো স্পাইসি মতো। তো আমি আবার মাছের ঝোল করলে এত স্পাইসি ভাবটা আসে না, কেন কি জানি। তো আমরা তো এসেছি, যেটুকু শেয়ার করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে গিয়ে এখন আমি জল টল ভরে রেখে দেবো। তো তারপর 2টো বাজলে তো তারপর খেতে বসবো সবাই মিলে। মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছি, ঘুম ঘুম চোখ হয়ে গেছে আর কি, তো সেই জন্য একটু হাসলাম। তো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।